সহস্রাব্দের ভয়ঙ্কর এক খনি গ্রাস করেছিল আমাদের কাল। না সুর না স্বর কিছুই উচ্চকিত হতো না ভয়ে সন্ত্রাসে। এমনকি শিশুরাও কোলাহল ভুলে হয়ে যেত নির্বিবাদী সুবোধ। আমাদের লোকালয় ছিল শঠ ও দাগী আসামির অভয় আশ্রম। অহরাত্রি পরিশ্রমে অর্জিত দিন মজুরের খাবারে চলত লুটেরাদের ভোজ। ঘরে ঘরে জীবিত মানুষেরা রাষ্ট্রীয় নিরাপত্তায় মুহূর্তেই হয়ে যেত লাশ। আমাদের মা ও বোনেরা স্বামী সন্তানের জন্য বিলাপ করতে করতে হারিয়েছিল চোখ। হারিয়ে যাওয়া স্বজনের খোঁজে উদ্ভ্রান্ত মানুষ রাস্তায় নেমে এলে ঘৃণায় কুচকে উঠত ফেরাউনের মুখ, চোখ, শরীরের প্রতিটি শিরা উপশিরা। বর্বর র্যাব, পুলিশ, বিজিবি মুহূর্তেই গুলি আর পিপার স্প্রেতে জানাতো স্বাগত সংলাপ। প্রিয়জনের কান্নাকেও দণ্ডিত করা হতো রাষ্ট্রদ্রোহিতার অপরাধে। পদ্মা, মেঘনা আর বুড়িগঙ্গার জলে ভেসে বেড়াতো যে বেওয়ারিশ লাশ, তারাও পেত না স্বজনের হদিস। যদিও তখনও পত্রিকার টিভির পর্দা জুড়ে ভেসে বেড়াতো কমনীয় রমণীর উদম পেট, স্ফীত বক্ষ এবং ঢল ঢল দৃষ্টির অশ্লীল ইঙ্গিত। আমাদের দেশ ছিল লুটেরাদের স্বর্গরাজ্য। রাষ্ট্রীয় বিধাতা থেকে গ্রাম্য হকার সকলেরই আরাধ্য ছিল লুণ্ঠিত সম্পদ। লুটেরা শ্রেষ্ঠ হিসেবে বিজয় মুকুট ছিনিয়ে নিলে রাষ্ট্রীয় কালিতে লেখা হতো দেশপ্রেমিকের সার্টিফিকেট। আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতে জ্ঞানের বদলে বিতরণ করা হতো ঘৃণার মন্ত্র, ভ্রাতৃহত্যার নাম এবং সহপাঠীর সম্ভ্রমহানির পাঠ। শিক্ষকরা হয়ে উঠেছিলেন এক একজন রেপিস্ট, ফ্যাসিস্ট এবং রেসিস্ট। রাষ্ট্র স্বীকৃত এই সব প্রতিযোগিতায় বিজয়ীদের মিলত সম্মান এবং পদোন্নতির মহাচ্ছন্ন ভবিষ্যৎ। তবু হে অনাদি, আমাদের কালই ছিল ইতিহাসের শ্রেষ্ঠ সময়। চাটুকার ছাড়া সবাইকে বদ্ধভূমিতে নেওয়া হয়েছিল যে মহাকালে। জেনে রেখো, সেই সময় বেড়ে উঠেছিল আমাদের জীবন।